50 বছর পূর্বে এই পৌরসভা সৃষ্টি হয়েছিল, আর 150 বছর 1876 সালে এই বগুড়া পৌরসভা সৃষ্টি হয়, আর 2026 সালে আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের হাতে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হয়। এই জন্য আমরা আমাদের মহান নেতা তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঠিক 150 বছর ইতিহাস বগুড়া পৌরসভা। আমার প্রিয় সম্মানিত বগুড়াবাসী, আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। গত 9 এপ্রিল আপনারা সময় আমাকে ভোট দিয়ে মহান জাতীয় সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমাকে নির্বাচিত করেছেন। সেই জন্য আমি বগুড়ার সর্বস্তরের যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি, যারা ভোট দিতে আসেন নাই, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটি আমাদের মহান নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আমাকে যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেন নাই এবং যারা ভোট দিয়ে আসেন নাই, আমি সকলের প্রধানমন্ত্রী। আমিও তারই সুর ধরে বলতে চাই, আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় বগুড়াবাসী, আমার আনন্দের বিষয় এই সর্বশেষ পৌরসভার মেয়র হিসেবে আমি দায়িত্ব পালন করেছি, আর আমাদের কাউন্সিলররা রয়েছেন এবং আল্লাহর মহিমা, আমি সংসদ সদস্য থাকাকালীন অবস্থায় এবং জেলা বিএনপি সভাপতি, এটি একটি আমার বড় পাওনা। সেই সময় এই বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশন উন্নীত হয়েছে। আমি আপনার 23 তারিখে পার্লামেন্টও, 23 তারিখ না 24 তারিখ পার্লামেন্টও আমি বলেছি, আমি বলেছি আমার বগুড়াবাসী আমাকে পাঠিয়েছেন তাদের কথা বলার জন্য, আমাকে সুযোগ করে দিয়েছেন আমাদের মহান নেতা জনাব তারেক রহমান। তারেক রহমান ইতিমধ্যেই বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নতি করেছেন, বগুড়া ইউনিভার্সিটির কথা বলেছেন, বগুড়া সিরাজগঞ্জ রেল লাইনের কথা বলেছেন, এয়ারপোর্টের কথা বলেছেন। আমি সেটি বাদ দিয়ে আমি বলেছি আমাদের বক্ষপতি হাসপাতাল, 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল টেন্ডার হয়েছিল, শেখ হাসিনা প্রতিহিংসা হয়ে করোনায় সেটি বাতিল করে দিয়েছে। আমাদের 100 শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল হয়েছিল, সেটি বাতিল করে দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া টিভি স্টেশন ভিত্তিপ্রস্তর করেছিলেন, সেটিকে বন্ধ করে দিয়েছেন। এইভাবে অনেক উন্নয়নমূলক কাজ বন্ধ করে দিয়েছেন। আমরা আমাদের শহীদ জিয়াউর মেডিকেল কলেজের কথা বলেছি যে এই শহীদ জিয়াউর মেডিকেল কলেজ এখন একটা ভঙ্গুর অবস্থায় চলছে। আমাদের 500 শয্যা হাসপাতাল, কিন্তু 2,500 রোগী থাকে এখানে। আজকে বাচ্চাদের আইসিইউ নেই, ভেন্টিলেটর নেই, আজকে আমাদের যে ক্যান্সার রোগীদের থেরাপি নেই। আমি পার্লামেন্টে এই কথাগুলো বলেছি। যারা করেছেন আমাদের বগুড়া প্রেস ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক আবুল কালাম এবং সেই সঙ্গে আমাদের জাসাস নেতা রাশিদুজ্জামান পিয়াস, আমি সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি প্রিয় বগুড়া নগরবাসী সবাইকে সম্বোধন করে, এবং আগাম হচ্ছে যেহেতু আমরা তালি দিব না, আমরা শুধু প্রধান অতিথির সামনে দাঁড়িয়ে সবাই আমরা দাঁড়িয়ে আমাদের প্রিয়তা জনাব তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো। সবাই আপনারা দাঁড়িয়ে যাবেন আমাদের প্রধান অতিথির সামনে দাঁড়িয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই বগুড়ার মাটি মানুষের প্রিয় সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু, যিনি আমাদেরকে গত 20 এপ্রিল এই বগুড়া 150 বছরের পৌরসভাকে নাগরিক সুবিধা বৃদ্ধি করে বগুড়া সিটি কর্পোরেশনে রূপান্তরিত করেছেন। আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আজকের এই উৎসব থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আজকের এই আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি।